প্রিয় শুভনুদ্দেবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জেনে খুশি হবেন যে আমরা আজকে খুবই আনন্দিত এবং গর্বিত। আজকে স্টুডিওতে আমরা পেয়েছি এমন একজন শিক্ষার্থীকে, যিনি হচ্ছে অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগ থেকে সম্ভাবনা শেষ করেছেন সাদিয়া আফরিন আপুকে পেয়েছি। আপুকে স্টুডিওতে অভিনন্দন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই তো শিক্ষার্থীরা অনেক চিন্তিত, কেননা এইচএসসি পরীক্ষার ফলাফল আগামী 16 অক্টোবর বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা। যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা ফলাফল নিয়ে চিন্তিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতেন। ফলাফল নিয়ে চিন্তা করার কোনো কিছুই নেই। আসলে ফলাফলের উপর আমাদের পুরোটা লাইফ ডিপেন্ড করে না, সবার আগে এই কথাটা মাথায় রাখতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে এমন অনেক শিক্ষার্থী আছে যারা গোল্ডেন এ প্লাস না পেয়েও এখন তারা ভালো ভালো পর্যায়ে উত্তীর্ণ হয়েছে, ভালো ভালো স্টেজে আছে। তো এভাবে হচ্ছে মানে গোল্ডেন জিপিএ 5 না পেলেই যে তারা কোনো জায়গার জন্য এলিজিবল হবে না অথবা কোনো জীবনে কোনো পর্যায়ে পার করতে পারবে না, সেটা নিয়ে ডিপ্রেশন হলে দেখা যাবে যে আমি যতটুকু গেইন করতে পারতাম তার চেয়েও আরো নিম্ন পর্যায়ে আমি চলে যাচ্ছি। তো আশা অনুরূপ সবাই চেষ্টা করে যে সবার একটা ভালো ফল হবে দিন শেষে, কিন্তু দেখা গেল অনেক সময় 4.83 পেয়েও অথবা 4.94 পেয়েও একটা ছাত্র কিন্তু সায়েন্স ফ্যাকাল্টিতে চান্স পাচ্ছে, অথবা দেখা যাচ্ছে 4 এরকম গ্রেডগুলো পেয়েও অনেকে মেডিকেলেও চান্স পাচ্ছে। তো এগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো কিছুই নেই। জীবন হচ্ছে চলে যাওয়ার মানে গতিশীল একটা পথ। তো আমরা সবাই এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে সামনে কিভাবে আমাদের ফলাফলটা ভালো হবে এবং সেই ফলাফলের ভিত্তিতে কিভাবে আমরা একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো সেটা নিয়ে টেনশন করা উচিত আমার মনে হয়। অনেক পড়াশোনা আমাদের জীবনের, আসলে শিক্ষার্থীদের যে আসল স্বপ্ন সেটার পিছনে ছোটে না। আমি বলতে চাই একটু সম্মানিত অভিভাবক এবং যারা শিক্ষার্থী রয়েছেন, আসলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। এমনটা কি আপনার উপর হয়েছিল যে বাবা মা কি প্রেশার ক্রিয়েট করছিল তোমাকে ঢাবিয়ান হতে হবে, তোমাকে ল ডিপার্টমেন্টে বা গণিত ডিপার্টমেন্টে বা তোমাকে ডাক্তার হতে হবে? আমার ছোটবেলা থেকে প্যাশন ছিল যে আমি মেডিকেলে পড়বো, আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। কিন্তু যখন দেখলাম, আমারও এখানে বলে রাখা ভালো, আমারও কিন্তু এইচএসসিতে জিপিএ 5 না, আমার এইচএসসিতে জিপিএ 5 না। তো আমরা সবাই জানি যে মেডিকেলের জন্য হচ্ছে 5.5 যদি থাকে তাহলে সেটা হচ্ছে একটু ভালো গ্রেড নেওয়া যায়। তো যখন আমি দেখলাম যে আমি জিপিএ 5 পাইনি, আমার ফ্যামিলি আমাকে অনেক এনকারেজ করলো যে না, এটা যে জীবনের শেষ পর্যায়ে এরকম না, তুমি ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো। ইনফ্যাক্ট আমার ফ্যামিলি এমনও বলেছিল পাবলিকে না হলে কোনো সমস্যা নেই, আমরা ভালো প্রাইভেটেও পড়াতে পারবো। কিন্তু আমি বললাম যে থাক, বাবা মার যেহেতু এত একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা কিন্তু আমার উপর চাপিয়ে দেওয়া হয়নি, জাস্ট বলেছিল মা তুমি কি এটা হতে চাও নাকি। তা আমিও বললাম যে বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করি, কিন্তু হয়তো সৃষ্টিকর্তার এটাই ইচ্ছা ছিল যে আমি হয়তো পাবলিকেই পড়বো। তারপরে আমার হাতে বেশি টাইম ছিল না, আমি হচ্ছে ওই টাইমটার মধ্যে, আমরা তো জানি যে মেডিকেলের প্রিপারেশন একরকম আর ইউনিভার্সিটির প্রিপারেশন আরেক রকম। তো দেখা যায় যে ওইখানে ম্যাথের জিনিসটা একটু বেশি থাকে। তো আমি করলাম কি, তখন মানে আমার যেহেতু থিওরিটিক্যাল পড়াটা শেষ মেডিকেলে, তো আমি প্যানিক না হয়ে ম্যাথের দিকে একটু ফোকাস দিলাম। আমার যতদিন বাকি ছিল অ্যাডমিশনের, ওই অ্যাডমিশনের টাইমটা আমি ম্যাথ মানে ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রি রিলেটেড যে ম্যাথ, গণিতের যে ম্যাথ, সেগুলো খুব বেশি করে চর্চা করতে থাকলাম। দেখা গেল আমার থিওরিটিক্যাল পার্ট তো আগেই কভার ছিল আর ম্যাথমেটিক্যাল পার্টটাও কভার হয়ে গেছে। তো মোটামুটি কনফিডেন্ট নিয়ে, আর আমাদের বেলায় হলো কি, আমাদের বেলায় 2018 সালে সবার আগে ঢাবির পরীক্ষাটা আগে হয়েছে, হয়তো পারে সেটা আমার ভাগ্যের জন্য, আল্লাহ হয়তো আমার ভাগ্যে রেখেছিল। তো ওইটা হয়ে যাওয়ার পর মানে একটা রিল্যাক্স প্রস্তুতি নিয়ে আপনি করতে পারছেন। সাদিয়া আপুকে অত্যন্ত আনন্দিত যে আসলে যে প্রথম দুটো মন্তব্য এমন সুন্দরভাবে করেছেন, যারা দেখছেন এই মুহূর্তে শিক্ষার্থীবৃন্দ তো অবশ্যই এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সকলের এই ইনফরমেশনগুলো জানা দরকার। তো আমরা ঝটপট আমরা কিছু রেপিড ফায়ার আপনার কিছু গোপন তথ্য জেনে নেব। সাদিয়া আপুর হচ্ছে প্রিয় রং কি? প্রিয় রং হলো গোলাপি। প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ, ভাত, ডাল। তো বাঙালিয়ানা খাবার। তা হচ্ছে সাদিয়া আপুর হচ্ছে প্রিয় শখ কি? প্রিয় শখ বলতে গেলে গান শোনা,
গান শোনা হতে পারে, গান চর্চা করা হতে পারে, মাঝে মাঝে হালকা পাতলা আর্টও করতে পারি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপাতত যেহেতু আমার হচ্ছে 47th এর বিসিএসটা প্রিলিটা হয়েছে, ইচ্ছা আছে গভর্নমেন্টাল কোনো সেক্টরে নিজেকে একবার দেখা, তো দেখি। আর সেটাও আল্লাহর উপর ভরসা করে আছি, কোনো কিছু প্রেসার করে না। আপনার মেধা, মননশীল চিন্তা ভাবনা এবং সফলতায় অনেক দূরে গিয়ে যাবেন। আর একটু আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেই নেই, যেহেতু আমরা অডিয়েন্সের সামনে আপনাকে পেয়েছি সফল ঢাবিয়ান, এবং আমরা গর্বের সাথে আপনাকে নিয়ে অনেক আনন্দ বোধ করি। বিভিন্ন ঘরানায় কাজ করেন, শিক্ষাক্ষেত্রেও অবদান রেখে চলেছেন এবং শিক্ষার্থীদের নিয়েও কাজ করে যাচ্ছেন। সেই সুবাদে অনেক খুঁটিনাটি বিষয় জেনেই ফেললাম। আর একটু জেনে ফেলি যে আসলে এই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনা, এটাকে আপনি কি হিসাবে দেখেন? যে 10-11 বছর একটা শিক্ষার্থী পড়াশোনা করবে, পড়াশোনার মূল্যায়নটা 1 ঘন্টার পরীক্ষা হবে, এটা এক ধরনের চাপিয়ে দেওয়া বা এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয় কিনা? আসলে এই প্রেসার ক্রিয়েটটা হতে পারে আমাদের উচ্চমাত্রার জনসংখ্যার জন্য। আমাদের জনসংখ্যার চাপ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সে হারে অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েটেবল একটা ব্যাপার যে আমাদের কিন্তু ডে বাই ডে মেধার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি দেখি বিগত বছরের তুলনায় এখন কিন্তু শিক্ষিতের হার খুব বেশি। তো দেখা যায় যে বিগত বছরগুলোতে যেভাবে মানে ইজি কোশ্চেন হতো, এখন কিন্তু বর্তমানে কম্পিটিটিভ কোশ্চেনগুলো বেশি হচ্ছে। এটার কারণ কি? কারণ যেন আমরা অরিজিনাল মেধাটাকে সামনে তুলে নিয়ে আসতে পারি। তো যদি 1 ঘন্টার বিবেচনায় আমাদেরকে না দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে এখান থেকে মানে এত জনের মাধ্যমে একটা পাবলিকে তো সিট দেওয়া সম্ভব না। এর জন্য একটা প্রসেসের মাধ্যমে এখানে মানে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। সাদিয়া আপুরকে আরো অনেক তথ্য জানার ছিল, কিন্তু ঝটপট আমাদের শেষ করে নিতে হবে, অডিয়েন্সের কাছ থেকে বিদায় নিতে হবে। তা সাদিয়া আপুর প্রিয় ব্যক্তিত্বকে? আমার বাবা। স্বভাবত বাংলাদেশের ঘরানায় বা সব মেয়েদেরই একটা কমন যে হচ্ছে মায়ের হচ্ছে ছেলে সন্তান হলে প্রিয়, আর মেয়ে হচ্ছে বাবার অনেক আদরের প্রিয়। না না না, আমার একটু বলে নি, আমার বাবার, আমি যেই পর্যায়ে থাকি না কেন, আমার বাবার অনেক বড় অবদান আছে। একমাত্র হওয়াতে দেখা গিয়েছে যে ইউনিভার্সিটি হোক, সেটা স্কুল হোক, কলেজ হোক, বাবা সব জায়গায় আমার ব্যাগ টেনে নিয়ে যেত, ব্যাগ টেনে নিয়ে আসতো। তো এখান থেকে মানে আমার বাবার মতন আসলে কেউই হতে পারবে না। ছোটবেলা থেকে হিরো বাবাই। হ্যাঁ, বাবাই হিরো। হ্যাঁ, বাবাকে এখনো কোনো এমন বলা হয় না, এমন কোনো কথা না বলা কথা বা উক্তি বাবার উদ্দেশ্যে বা প্রিয় মানুষের উদ্দেশ্যে বলতে পারেন? বাবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাবো, এটা বাবাকে সবসময় বলি, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি আমার বাবাকেই ভালোবাসি। বাবা হয়তো শুনবে, পরে যে কোনো সময় সন্তান নিয়ে গর্ব করবে। তা সাদিয়া আপু, আরো একটু পার্সোনাল প্রশ্ন করেই ফেলি আমরা, যদি পেয়েছি, যে প্রেমে পড়েছেন কতবার? এখনো না সেভাবে, সেটা সামনে দেখা যাবে। ভালোবাসার সংজ্ঞা কি আসলে? ভালোবাসার সংজ্ঞা আমার কাছে আমার পরিবার। পরিবার, হ্যাঁ, পরিবারকে যে ভালোবাসে সেটাই। পাশাপাশি আমার শিক্ষাগত যোগ্যতা, পাশাপাশি আমি যেই কাজগুলোতে নিজেকে দেখতে চাই, সেই কাজগুলোর প্রতি আমার ভালোবাসার সংজ্ঞাই হলো ভালোবাসা। অনেক ভালো থাকবেন, শুভকামনা থাকলো আপনার জন্য।